দরকার আছে না নাই? এই ব্রিটিশের আইনগুলা পরিবর্তন করার নফল না ফরজ? দুই একজন আরবি কয় না, নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, সম্পদ হলে হজ করা যেমন ফরজ, মা বাবার সেবা যত্ন করা যেমন ফরজ, ব্রিটিশের আইনগুলা ফালায়া দিয়া কোরআনের আইন সংসদে ঢুকানোর এরকম আন্দোলন করাটাও মুসলমানের জন্য ফরজ। এখন কইবে হুজুর কি বুঝাইতে জানতে হয় না কেন? স্বাধীনতার 53 বছর আইন কিন্তু কম হয় নাই বাবা, শান্তি খুঁজছে কিন্তু পাওয়া যায় নাই। কেন যায় নাই? আমরা হুজুরেরা বয়ান করি কোথায়? মঞ্চের ভিতরে বয়ান করে। ওই হুজুরে বলে গেছে বক্তাই ঠিক নাই, এতে বয়ান করবো কেমনে? ঢাকার দিকে লোক হলে আয়া মমি সিং থেকে গাড়ি আই না ভাব দেখাইলো গাড়িওয়ালা আছে না? আমাদের ভিতরে সমস্যা, খুলুসিয়াত নাই, বাড়ির থেকে বাইরে ড্রাইভার গেলে টাকা পাওয়া যাবো। তাহলে বক্তার উদ্দেশ্য মাল, কর্তৃপক্ষ যারা আনছে এদের উদ্দেশ্য মাল। জমা টাইমে কালেকশনের বক্তা দিয়ে কালেকশন করায় নেব, পরে লোক থাকলে থাক, না থাকলে নাই। বক্তার উদ্দেশ্য টাকা, কমিটির উদ্দেশ্য টাকা, শ্রোতার উদ্দেশ্য হলো সুর আর দূর। বক্তাগত সুরের, বক্তাগত দূরের। তাহলে বক্তার একার ভিতরে সমস্যা নাই, সমস্যা সবার ভিতরেই আছে না নাই? কমিটির ভিতরেও সমস্যা, বক্তার ভিতরেও সমস্যা, শ্রোতার ভিতরেও আছে না নাই? আছে। এই কারণে বয়ান হইতেছে 53 বছর ধরে, আমল হইতেছে না। তাহলে বক্তার উদ্দেশ্য টাকা, কমিটির উদ্দেশ্য টাকা, বয়ান হয় আমলের নামে সব টাকা। ভুল কইলাম? তাহলে আইন হয় না কেন? আমরা হুজুররা মঞ্চের ভিতরে বয়ান করি, খতিবেরা জুমার বয়ানে বয়ান করে, পিসাবেরা তসবিহ নিয়ে খানকার ভিতরে তসবিহ ডবে, আর আমরা এদিক থেকে তাকায় দেখে সংসদে গান কয় মমতাজ, সংসদে গেছে সাকিব আল হাসান। আইন করবে কেমনে? ওরা তো গান কই সময় পায় না। ঠিক আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। তাহলে ব্রিটিশের আইন কেমনে পরিবর্তন করবেন? এজন্য মানুষের হায়াতের কোন নিরাপত্তা নাই। থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালেম যদি ক্ষমতায় বসে থাকে আর যদি ব্রিটিশদের 5টা আইন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, মানুষের জীবনের নিরাপত্তা না, প্রস্রাবেরও নিরাপত্তা থাকবে না। কিসের বলেন? প্রস্রাবের নিরাপত্তা থাকবে না। থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন, আল্লাহর এক বান্দার পেটে বেদনা, পেটের সমস্যা। ডাক্তারের কাছে গিয়ে কয়, স্যার আমার পেটের সমস্যা। ডাক্তার কয়, বাড়ি যাবেন, প্রস্রাব নিয়ে আসবেন, আগামীকাল সকালবেলা প্রস্রাব পরীক্ষা করে আপনাকে ট্রিটমেন্ট করা হবে। আল্লাহর বান্দা বাড়ি গেছেন, চিন্তা করলেন যে কতটুকু প্রস্রাব নিতে হবে এটা তো আর বলে নেই। 2-4-5 দিন আগে বেচারা সোয়াবিন তেলের 2 লিটারের একটা ট্যাঙ্কি ছিল বাড়িতে। এই 2 লিটারের ট্যাঙ্কি সারা রাত্রে মিলাইয়া পড়ছে প্রস্রাব দিয়া। আর অত্যাধিক জ্বরের কারণে প্রস্রাব মোটামুটি লালচি লালচি ভাব, একটা সোয়াবিন তেলের কালার চলে আসছে। বোতল নাও কিসের? কথা কয় সোয়াবিন তেলে। সকালবেলা বেচারা গেছে ডাক্তারের কাছে যে প্রস্রাব টেস্ট করে আমাকে ট্রিটমেন্ট দেবে। যাইতে দেরি হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে। ডাক্তারের কাছে আস্তে আইতে তো দেরি করে বলাইছেন, চলেন নামাজে যাই। নামাজ পড়ে আইসা প্রথম সিরিয়ালে আপনারা দেখবো না, বেটাও গেছে নামাজে, ডাক্তারও গেছে নামাজে। বেচারা চিন্তা করলো বোতল নিয়ে, প্রস্রাবের বোতল নিয়ে তোর মসজিদে যাওয়া সম্ভব না। মসজিদের বারান্দার এক কোনায় জুতা আর বোতল রেখে দিছে। নামাজ পড়ে আয়া খুঁজে দেখে বোতল নেই। কি নেই? বোতল নেই। কান্না শুরু করছে। আর একজনে কয়, এই কি হয়েছে, কানতেছেন? কানতেছি, আমার প্রস্রাব হারায় গেছে। এই বেটা, প্রস্রাব তো বেটা তোর ভিতরে থাকে, আনলোড করলে না বাহিরে যায়, তাহলে প্রস্রাব হারাইলো কেমনে? প্রস্রাব বোতলে ছিল। ঘটনাক্রমে বোতল ছিল সোয়াবিন তেলের, কোন বেটা তেল মনে করে নিয়ে গেছে। আর একজনের কাছে শোনো, মসজিদ থেকে প্রস্তাব হারায় যায়, সোয়াবিন তেল মনে করে নিয়ে যায়, তাহলে বোঝা যায় আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালিত হয় না। বাহিরে তো দূরের কথা, জীবনের নিরাপত্তা দূরের কথা, মসজিদের ভিতরেও টাঙ্কির ভিতরে সোয়াবিন তেলের নিরাপত্তা নাই, প্রস্রাবের নিরাপত্তা নাই। কিসের কারণে? আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন না হওয়ার কারণে। যদি আল্লাহর বাস্তবায়ন, আল্লাহর আইন বাস্তবায়ন হয়, প্রস্রাবের নিরাপত্তা যেমন পাইবেন, হায়াতের নিরাপত্তা তেমন পাইবেন, মালের নিরাপত্তা তেমন পাইবেন। আর যদি ভুল করেন, আল্লাহর আইন বাস্তবায়ন করার পিছনে মেহনত না করেন, আগের যে গতি ছিল সামনে একই গতি থাকবে। জীবনের নিরাপত্তা থাকবে না, মালের নিরাপত্তা থাকবে না, মেয়েদের ইজ্জতের নিরাপত্তাও খুঁজে পাওয়া যাবে না। যদি পাইতে চান, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। বক্তব্য হবে সৃষ্টি যার, আইন চলবে, সৃষ্টি যার, আইন চলবে। এটা যদি হয় তাহলে শান্তি পাইবেন। এটা না হওয়ার কারণে শান্তি আসে না। যুগে যুগে শান্তি কেন আসে নাই? কোরআন এবং হাদিস রিসার্চ করে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের 7টা কারণ পাইছি। কয়টা বলেন? সহিহ হাদিস
এবং কোরআনের স্পষ্ট আয়াতে কারিমে প্রমাণ পাওয়া যায় 7 কারণে বাড়িতে শান্তি নেই, 7 কারণে সমাজে শান্তি নেই, 7 কারণে দেশে শান্তি নেই, 7 কারণে আন্তর্জাতিক অঙ্গনেও শান্তি নেই। কারণ কয়টা বলেন? 7টা। সবগুলো বলা সম্ভব না, আমি না বলতে পারলো শেষে হেডলাইন হলো বলে দেবো ইনশাআল্লাহ। একটা একটা করে আমরা শুনতে থাকি। 1 নাম্বার, মানুষরা দেখবেন আমাদের কাছে এসে মসজিদে মাদ্রাসায় একা, হুজুর একটু দোয়া করেন, শান্তি নাই। কেন, কি হয়েছে? কি যে হয়েছে বুঝি না। হ্যাঁ বলে বুঝেই না কি হয়েছে। এখন বুঝবেন এই 7 কারণ যদি আমি আবার বলি, আমার ভিতরে থাকে, আমি এখন তওবা করে মঞ্চ থেকে নামবো। আমাদের ভিতরে থাকলেও আমরা তওবা করে বাড়ি যাব, কারণ আমি চাই আমার বাড়িতে শান্তি হোক, আমি চাই আমার সমাজে শান্তি হোক, আমি চাই আমার দেশে শান্তি হোক, আমি চাই আন্তর্জাতিক অঙ্গনেও আমরা শান্তিতে বসবাস করি ইনশাআল্লাহ। যদি কারণ থাকে আমরা খুঁজে বের করে তওবা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ, শুনতেছেন মনোযোগ দিয়ে? কিসের 1 নাম্বার কারণ? গজব আসার 1 নাম্বার কারণ, বাড়ির থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত অশান্তির দাবানলে আমরা জ্বলার কয় নাম্বার কারণ? আমি বলতেছি 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহর পছন্দনীয় ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করে যারা, অশান্তির দাবানলে জ্বলে তারা, শান্তি নামক নিয়ামত হারিয়ে ফেলে তারা। এরা কারা? আল্লাহর পছন্দনীয় ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করে যারা। বুঝবেন কেমনে? কোরআন স্পষ্ট তাফসিরে কানজুল ঈমান, তাফসিরে রুহুল মানি থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন সাইয়্যিদিনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাস, কিচ্ছা, গল্প, কাহিনী সবার জানা আছে, এটা আমার বলা উদ্দেশ্য নয়। আমি কিচ্ছা সম্পর্কে খুব ভালো ধারণাও রাখি না, ওটা আমার বলার বিষয়বস্তু না। আমি আপনাকে বুঝাইতে চাইছি যে গজব কেন আসে, শান্তি কেন নাই। আল্লাহর পয়গাম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যতজন ছিলেন তার ভিতরে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ যে যুগে যিনি নবী হইবেন ওই জামানার সবচেয়ে সুন্দর যিনি, আল্লাহ তাআলা তাকেই নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে বোঝা যায় পয়গম্বর ইউসুফ নবী, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবুয়ত দান করেন ওই জামানার সবচেয়ে আচার ব্যবহারের দিক থেকে সুন্দর মানুষ হন তিনি। তাহলে দোনোটা গুণ পয়গম্বর ইউসুফের ভিতরে পাওয়া যায়, যার কারণে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে বেশি মহব্বত করেন। এই মহব্বতটা অন্য ভাইদের কাছে কাল হয়ে দাঁড়ায় গেল। শয়তান তো জিন্দা, অন্য ভাইদের কানে কানে বলে, দেখ তোর বাপ শুধু ইউসুফের মহব্বত করে, তোদেরকে তো মহব্বত করে না। আমার বুদ্ধি অনুযায়ী যদি তোমরা কাজ করতে পারো, ইউসুফকে বাবার কাছ থেকে বুলায় বালায় দূরে নিয়ে যাও, হয় মেরে ফেলো, না হয় জঙ্গলে বাইন্ধে রাইখা আসো। বাবা যখন ইউসুফকে পাবে না, ইউসুফের অবর্তমানে তোমাদেরকেই কি করবো? কথা বলেন, মহব্বত করবো। শয়তানের বুদ্ধি পায়া বাইরা শয়তানের কাজ করার জন্য রেডি হয়ে গেলেন। বাবার কাছে যায়, কয় ইউসুফ রে আমাদের সাথে পাঠান, আমরা খেলতে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, আমার বড় ভয় হয় ইউসুফ রে যেন কিসে খাবে। বললাম না, সবাই জানেন ওয়াজ, তাহলে ইউসুফকে বাঘে খাবে, বাঘে কইছে। আমার বাইরা কয়, না না অবস্থা, আমরা তো শক্তিশালী, বাঘে খাবে না, বাঘের চাইতে বড় শক্তিধর আমরা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা বাবার কাছ থেকে বুলায় বালায় নিয়ে গেলেন, ফেলে দিলেন পরিত্যক্ত একটা কুয়ার ভিতরে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম যে ঘরের ভিতরে ঘুমাইতেন, এই ঘর থেকে সোজা 3 মাইল দূরে পরিত্যক্ত কুয়া। আল্লাহর পয়গম্বরকে কুয়ার ভিতরে ওরা ছেড়ে দিলেন। আল্লাহর পছন্দনীয় ব্যক্তি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ ব্যবহার করা হলো, ভাইরা খাবার দেয় না। পয়গম্বরকে যখন কুয়ার ভিতরে ছেড়ে দিলেন, 3 দিন থাকলেন, 3 দিন 3 রাত আল্লাহর পয়গম্বর সেখানে পড়ে থাকলেন। পয়গম্বরের সাথে ব্যবহারটা ভালো হলো না খারাপ? 3 দিন পরে আসরের নামাজের আজান হবে, মাগরিবের আজান হয়। আমাদের এরকম যে সময়টা, এই সময়ের ভিতরে বড়িকেরা দলের ভিতর থেকে একদল মানুষেরা পানি সন্ধানে বের হয়ে গেলেন। আয়া দেখেন কুয়া পাওয়া গেল, পরিত্যক্ত কুয়া। বালতি যখন ছাড়তেছেন, আল্লাহর পয়গম্বর উপর দিকে তাকায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে কয়, পয়গম্বর ভয় পাও না, তুমি দেখতেছো বালতি, এটা বালতি না, ওটা মিশরের সিংহাসন নামতেছে। সুবহানাল্লাহ ওয়াজ লাগবো। আল্লাহর পয়গম্বর ধৈর্য ধারণ করলেন, বালতি চলে আসছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে শোনায় দিলেন, আমার পয়গম্বরকে বলো, পয়গম্বর ইউসুফের কাজ হলো ধৈর্য ধরে বালতির উপরে বসা, আমার কাজ হলো ইউসুফকে কুয়া থেকে উঠায়া মিশরের সিংহাসনে উঠায়া দেওয়া। বণিকের দলেরা উঠে কয়, বুশরা হাযা গোলাম, সুসংবাদ না সুসংবাদ, গোলাম পাইছি গোলাম। এবার বাইরে দৌড়ে আসে,
আরে বাবা গোলাম পাইছো তো ভালো কথা, খবর জানো গোলামের দুইটা চরিত্র খারাপ। 1 নাম্বার এই গোলামটা পালায়া যায়, 2 নাম্বার গোলামটা কাজে ফাঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এখানেও কি আল্লাহর পছন্দের ব্যক্তিকে অপমান করা হচ্ছে মানুষের সামনে। সাজা কি আসতেছে, একটু অপেক্ষা করেন। গোলাম যখন তোমরা পাইছো, গোলাম নিয়ে যাও। তুমি গোলাম নেওয়ার আগে আমাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে যাও, গোলামটা বেচা ফেলামো। নাউজুবিল্লাহ বলেন না। অসম্মানী তো অসম্মানী। এখন বেচাও বলাই দিয়েছে আল্লাহ নবীরে। কয় দিরহামে বেচবেন? যা আছে দিয়ে যাও, অন্তর কামাই করা লাগে না। পকেটে হাত দিয়ে দেখে মাত্র 18 দিরহাম। কয় দিরহাম? 18 দিরহাম। কয় দাও, যা আছে তাই দাও। 18 দিরহামে আল্লাহর পয়গম্বরকে তারা বিক্রি করে দিলেন। তবে সমস্যা হয়ে গেল বন্টন করতে গিয়া। ভাই হলো 10 জন, বিক্রি করলো কয় দিরহাম? 2 দিরহাম করে যখন বন্টন করে নেয়, একজনের কাছে গিয়া 2 দিরহাম কম হয়ে যায়। লাভ দাদারা কয় আমার 2 দিরহাম দেও নাই, আব্বারে কয়ে দিমু তোমরা ভাই বেচা খাইছো। বিপদ হয়েছে তো। ইয়াহুদা বড়, এটা কয় আব্বারে কইস না, তারা ফিটনাটা আমারে বেশি দেবো, আমি যে বড়। অতএব ভাই বিক্রি করার টাকা আমার দরকার নেই, তোরা 9 জনে ভাগ করে নে। 9 দুগুণে আরো সমস্যা আছে। এবার একটু বুঝে থাকলে কোন ওরা আল্লাহর পয়গম্বরকে বেচা খাইলো কয় দিরহাম? কয় না কত? 18 দিরহাম। আর পরবর্তী সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের ইজ্জত সম্মান বাড়ায়া পয়গম্বরের দাম কেমনে বাড়ায় দিলেন। মিশরের জমিনে যখন পয়গম্বরকে আবার বিক্রি হয়, 1 পাল্লায় স্বর্ণ, একবার স্বর্ণ নামায়, আবার স্বর্ণ নামানোর পরে রেশমি কাপড় দেওয়া হয়, রেশমি কাপড় নামানো হয়, আবার এক পাশে পয়গম্বরকে দিয়া রূপা দেওয়া হয়। 3টা মূল্যবান সম্পদ দিয়া পয়গম্বরের ওজন যা, স্বর্ণ, রূপা এবং রেশমি কাপড় দেওয়া হয় তা। এখন কবেন পয়গম্বরের ওজন কত? আল্লাহ তাআলা ওজন বাড়ায় দিয়া পয়গম্বরের ওজন বানায় দিছিলেন 8 মণ 12 কেজি 400 টাক। সুবহানাল্লাহ কয় না? 8 মণ 12 কেজি 400 টাক। তাহলে 8 মণ 12 কেজি 400 টাক স্বর্ণ একবার দেও, কয় টাকায় বেচছিল? হ্যাঁ, আর এখন কিনে নে। এই যে গজব, এত দাম দিয়ে কিনতে হইব। ঘটনা কি করছে? আল্লাহর এক বান্দার মুখের ভিতরে খুব রুচি, সিদ্ধা বাজারে সকালবেলা ডাল পুরি খায়। হঠাৎ করে একদিন মনে নাই, বাড়িতেও টাকা নাই, ডাল পুরির অর্ডার দিতে, পকেটে দেখে 1টা টাকাও নাই। মহাবিপদ। মনে মনে চিন্তা করে টাকা পাই কই। কারণ আপনার এদিকে সিস্টেম আছে কিনা বাবা জানি না। মানুষের যেমন জেলখানা আছে, গরু ছাগলের একটা জেলখানা আছে। একবার ক্যাচ খাইলে নিয়ে জেলখানায় দেয়। এর নাম কি? এই তো সিস্টেম, খোয়ার। হ্যাঁ, আর আমরা যখন ছোট ছিলাম, আর এক বেটা গরু যখন আমার জমিনের ধান ফসল খাইতো, 2টা খড়ে দিলে ওই বেটা 5 টাকা দিত, আবার জেনে নিয়ে খড়ে দিই। আপনাদের এই সিস্টেম ছিল? এই বেড়া তো সিদ্ধা বাজারে গিয়ে ডাল পুরি খাইতেছে, পকেটে নেই টাকা, আর মনে মনে চিন্তা করলো যে কিরে গরু খড়ে দিলে তো 5 টাকা দেয়, তাহলে এখন কি করছে? অন বেড়া বাড়িতে নিজের গরু নিজেই খড়ে দিছে। নিজের গরু সকালবেলা নিজে খড়ে দিয়া সিদ্ধা বাজারে 5 টাকার ডাল আর 5 টাকার পুরি খাইছে। বেড়া জানে না যে সন্ধ্যাবেলায় আমি গেলেও 100 টাকা লাগবো আনতে। কথা বোঝে নেই। জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। নিজের গরু তুমি নিজে খড়ে দিয়া যেমন সকালে টাকা খাইলা, বিকাল বেলা সরা মূল্য দিয়ে কিনতে হবে। বাইরা পয়গম্বরকে বেচলেন কম দামে, আল্লাহ দিলেন দাম বাড়ায়া। পয়গম্বরের সাথে খারাপ ব্যবহার করার কারণে গোটা মিশরের ভিতরে আল্লাহ দিলেন দুর্ভিক্ষ, না খায়া থাক। এই গজব কেন আসছে বলেন? পয়গম্বরের সাথে কি করার কারণে? পরবর্তী সময় জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর পয়গম্বর, মিশরের জমিন এত উর্বর, ফসল লাগাইলে ফসল উৎপাদন হয়, মিশরের জমিনে দুর্ভিক্ষ কেন? আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মিশরের জমিনে দুর্ভিক্ষ কেন জানো? আল্লাহর পছন্দনীয় বান্দার সাথে অপমানজনক ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা গোটা মিশরবাসীকে দুর্ভিক্ষ দিয়া লাঞ্ছনা গঞ্জনার শিকার বানাইয়া দিছে। তাহলে বিগত 16 বছর আমাদের দেশে দুর্ভিক্ষ ছিল না? কিসের দুর্ভিক্ষ? পেঁয়াজ খাইছেন 200 টাকার উপরে কেজি, আলুর কেজি যখন 20 টাকা, আগে খাইছে 80 টাকা। কারণ কি ছিল? কারণ ছিল একটাই, দোষ নাই, কারণ নাই। বিনা কারণে ওলামায়ে কেরাম দৌড়ে দৌড়ে জেলখানায় থাকার কারণে, আল্লাহর পছন্দনীয় বান্দার সাথে খারাপ ব্যবহার করার কারণে বিগত সনে শুধু আমরা গজব আর লাঞ্ছনাই পাইছি। নিজেদের বেলায় মিলান, আমরা বলি শান্তি নাই কেন বুঝি না। বাড়িতে আমার শান্তি নাই কেন নাই, কেন জবাব নেন। সারাদিন যদি আপনি 100টা কথা বলেন বাবা,
100টা কথার ভিতরে একটা কথা আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন, মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলেন, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলেন, চায়ের দোকানে বসলে পরে 10টা কথা বলার ভিতরেও দেখবেন একটা কথা হুজুরের বিরুদ্ধে চলে গেছে। আর বাড়িতে শান্তি পাইবেন, শান্তি পাইবেন না। তার কারণ তাফসিরে রুহুল মানির ভিতরে রহিসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বরাত দিয়ে পাওয়া যায়, আল্লাহর পছন্দনীয় ব্যক্তির সাথে অপমানজনক আচরণ করবে যারা, দুনিয়ার জমিনে অশান্তিতে থাকবে তারা। তারা আমার বাড়িতে কেন শান্তি নাই বুঝতেন তো পাইছেন এখন? কারণ একটাই, চায়ের দোকানে গিয়ে দেখেন হুজুরের বদনাম হয়, রাস্তাঘাটে হুজুরের বদনাম হয়, স্বয়ং মসজিদে আয়াও ইমামের বদনাম করে না? না, নাই। আপনার এদিকেও আছে? হ্যাঁ, হুজুরের রাস্তা জোরে হাঁটলেও দোষ, ওই যে দেখ পাইছে দাওয়াত ভাঙ্গে ফিরে যায় না, এরকম মানুষ নাই। আবার যদি একটু আস্তে আস্তে যায়, কি হুজুর